নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা? না, নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিধায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন, এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে, অসুস্থতার কারণে, কিংবা কোনো ডায়েট করার জন্য, কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন। তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না, এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে। হ্যাঁ, আপনি যেটাকে যথাসময় রোজার নিয়ত করেছেন, দুপুরে 10টা পর্যন্ত 9টা পর্যন্ত আপনি খান নাই, এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম। এই যে নিয়ত করলাম, রোজা রাখলাম, যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য, এটা একটা ইবাদত, সেই হিসাবে না খেয়ে থাকছি, তাহলে সেক্ষেত্রে আপনার সওয়াব হবে। রোজা রেখে থুতু গিললে কি রোজা হবে? দেখেন, আমাদের দেশে যারা নতুন রোজা রাখে, বিশেষ করে কিশোর এবং বালক বয়সের পোলাপাইন, দেখবেন রোজা রাখার পর প্রথম ঘন ঘন কেউ থুতু ফেলে। খেয়াল করছেন? একটু পরপরই ঘর থেকে বাইরে হয়ে যায়, বাইরে যে থুতু ফেলে আসে, বেসিনে চলে যায়, বেসিনে যে থুতু ফেলে আসে। নতুন নতুন রোজাদার হলে একটু বেশি করে। আর যারা খুব বেশি প্র্যাকটিসিং না, রোজার মাসনামাজ সেলা তো গভীরভাবে জানে না, তারাও একটু বেশি বেশি থুতু ফেলে, দেখবেন ঘন ঘন থুতু ফেলে। অথচ রোজা রেখে থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে না। থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয়। থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন, একটুও না গিলেন, আপনি বাঁচবেন? মানুষই তো বাঁচবে না, গলা শুকাইতে মারা যাওয়ার অবস্থা তৈরি হবে। অতএব থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না। কি করলে রোজা ভেঙে যায়? কজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এন্ড ভয়েড, যে কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড ভয়েড করে দেয়। তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে। এখানে মৌলিকভাবে 3টা জিনিসের কথা বলা হয়েছে, কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে। আসুন আমরা সেগুলো শুনি। 1 নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান, ইচ্ছা করে খাইতে হবে, বুঝছেন? ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না। খুব মজার না ব্যাপারটা? অনেক সময় এমন হয়, অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায়। তো আপনি হঠাৎ করে 1 গ্লাস পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা, এখন কি হবে বলেন তো? ভাঙবে না? ভাঙবে না, ভাঙে নাই। শুধু 1 গ্লাস পানি না, ভুলে যদি 1 প্লেট ভাতও খেয়ে ফেলেন, ভুলে, রোজা ভাঙবে না। তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না, কি বলেন? পানির এটা হয়ে যায়, তাও প্রথম 1, 2, 3 রোজায়, হয় না? প্রথম 1 দিন, 2 দিন, 3 দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে। তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না। অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না। ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না, ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে না। ক্লিয়ার? 2 নম্বর, ড্রিঙ্কিং ইন্টেনশনালি, যদি পান করে ইচ্ছাকৃত, রোজা ভাঙে না। 3 নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স, দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ, দেহ থেকে যদি সিমেন আউট হয়, রোজা ভেঙে যায়। তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন, এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা। এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না। কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ। আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন, তাহলে শুধু কাজা করলে হবে না, কাফফারা দিতে হবে। কি দিতে হবে? ইচ্ছা করে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে। এন্ড হোয়াট ইজ কাফফারা? কাফফারা হচ্ছে টানা 2 মাস রোজা রাখা একটার জন্য। পারবেন? রমজানেরটা রাখতে তো খবর হয়ে যায়, কি বলেন? আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন, এটার জন্য কাজা করলেন, একটা 60টা রাখলেন, মোট 61টা রাখার পরেও রমাদানের যে রোজা, এটার ফজিলত কি আপনি পাবেন? এটা আপনি পাবেন না। এটা বড্ড ভয়ঙ্কর। আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি। এবার একটা মজার হাদিস শোনেন, সহিহ বুখারী। এক সাহাবী দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো শেষ। তুমি শেষ, কি হয়েছে তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা আহলাকাক, তুমি কেন, কি সমস্যা? হালাকতু ইয়া রাসূলুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম। রাসূল বললেন, কি হয়েছে, কিভাবে ধ্বংস হয়ে গেল? তো সাহাবী বললেন, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি, আমি তো শেষ, হে রাসূলুল্লাহ, আমার বাঁচান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু মা তা'তিকু রাকাবা, তুমি কি একটা দাস আজাদ করতে পারবে? কাফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা, অথবা 60টা রোজা রাখা, অথবা 60 জনকে খাওয়ানো। ওকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি কি একটা দাস আজাদ করতে পারবে? উনি বলল, না, আমার তো এই সক্ষমতা নাই, আমি পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে টানা 60 দিন রোজা রাখতে পারবে? বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না, 60 দিন রোজা রাখা আমার পক্ষে সম্ভব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাজিদু মা তুতঈমু 60 মিসকিনান, তাহলে 60 জনকে খাবার খাওয়াইতে পারবে? বলতেছেন, এটাও পারবে না। তো কোনোটাই সে পারবে না। এবার উনি বসে রইলেন। ফাউতিয়া বিআরাকিন ফিহি তাম, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আসলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না, ডাকো। এবার আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাস আজাদ করতে পারবে না, 60 দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না, 60 জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই, তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে, সাদাকার খেজুর, যাও, এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায়।
এবার উনি বলতেছে আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরিব কাউরে দান করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নেই। উনি বললেন ফামা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্না ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় আমার চেয়ে গরিব, মানে এটার প্রতি মুখাপেক্ষী আমার চেয়ে বেশি কেউ আর নাই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত হাসতেন না, দেহেক যেটা এটা খুব কম হাসতেন না, তিনি তাবাসসুম যেটা স্মাইলিং মুচকি হাসতেন, ওটাতে দাঁত দেখা যায়। কিন্তু এই লোকের কাণ্ড দেখে, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাণ্ড দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি আর থামে রাখতে পারলেন না। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হেসে দিলেন যে ওনার দাঁত দেখা গেল, এরকম হাসি উনি হাসেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আর করা, যাও ইযহাব ফাআতইমহু আহলাক, যাও নিয়ে তোমার ফ্যামিলিতে খাও। আর কি করলে রোজা ভেঙে যায়? ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে, তবে অনিচ্ছার সাথে বমি আসলে রোজা ভাঙে। ক্লিয়ার? 5 নাম্বার হচ্ছে আল ইস্তিমনা, মানে মাস্টারবেশন, হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সেমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফারা দিতেই লাগে। 6 নাম্বার স্মোকিং। স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ, কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায়, সো আপনার রোজা ভেঙে যাবে, খবরদার স্মোকিং করবেন না। 7 নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন, রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না। হ্যাঁ, নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক, এটা স্টোমাকে পৌঁছার একটা গেটওয়ে। আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয়, আস্তে করে এটা স্টোমাকে পৌঁছে, রোজা ভেঙে যাবে। নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুর খাওয়া পর্যন্ত। তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। রমাদান মাসে যদি কেউ তারাবির নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত, কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না, এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম কোনো ফকি বলেন নাই। অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন, রোজা তাকে অবশ্যই রাখতে হবে। তারাবি মিস হলে গুনাহ হবে না, বড় গুনাহ কবিরা গুনাহ হবে না, কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে। অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত। এটা যদি ছুটে যায় কোনো কারণে, হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নেব, আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে পড়লামই না, একদিন মাত দিলাম হঠাৎ করে, তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না। কিন্তু অলসতা করে যদি আমি বাদ দেই তাহলে সেটা। সিয়াম পালন করি রমাদান মাসে বা অন্য সময়, সিয়ামরত অবস্থায় একজন সিয়াম পালনকারী ব্যক্তি তিনি নখ, চুল ইত্যাদি কাটতে পারবেন কিনা, শেভ হতে পারবেন কিনা, তিনি নাভির নিচের পশম ইত্যাদি কাটতে পারবেন কিনা বা চাঁচতে পারবেন কিনা, এ বিষয়ে আমরা অনেকেই জানতে চাই। সিয়ামরত অবস্থায় এই কাজগুলো করলে আমাদের সিয়াম ভঙ্গ হবে কিনা বা সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা, সিয়ামের জন্য এটি ক্ষতিকর হবে কিনা, পুরো বিষয়টিকে আমরা সামনে রেখে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হবে না। প্রিয় দর্শক, আমরা এর আগে সূরা নাসাইয়ের একটি বর্ণনায় কোনো একটা পর্বে উল্লেখ করেছিলাম যে সিয়াম ভঙ্গের বিষয়টি আসলে নির্ভর করে শরীরে কোনো কিছু প্রবেশ হলো কিনা, পেটে পাকস্থলিতে কোনো কিছু গেল কিনা, খাদ্যের কাজ হলো কিনা, এর উপরে সিয়াম ভঙ্গের বিষয়টি নির্ভর করে। শুধুমাত্র বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল, কোনো কিছু বের হলে ওযু ভঙ্গ হয় আর কোনো কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হয়। বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল, ভিন্ন ব্যতিক্রম, যে তার ফলে রোজা ভঙ্গ হয়। আমরা দেখি নখ, চুল ইত্যাদি কাটলে বা শেভ হলে, অথবা আপনার নাভির নিচের কোনো পশম ইত্যাদি যদি কেউ কেটে থাকেন বা চেষে থাকেন, তাহলে এগুলো শরীরে কোনো কিছুকে প্রবেশ করায় না, যার কারণে এগুলো সিয়াম ভঙ্গ হওয়ার কোনো কারণ হতে পারে না। এর বাইরেও সুস্পষ্টভাবে এ বিষয়ে ফতোয়া দেখতে পাই আমরা। অনেক বড় বড় বিজ্ঞ ফকিগণ এবং মুফতিগণ সারা পৃথিবীতে ফতোয়া দিয়েছেন। তার ভিতরে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন যে চুল, নখ ইত্যাদি কাটলে সিয়াম ভঙ্গ হবে না। দাড়ি শেভ করা এটা এমনিতে হারাম কাজ, কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, সেটা রমজান মাসেও না, রমজানের বাইরেও না। তবে যদি কেউ করেন এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না। নাভির নিচের পশম ইত্যাদি শরীরের অবাঞ্ছিত লোম এগুলো যদি আমরা কোনোভাবে রিমুভ করি, কাটি বা চাঁচি, তাহলে সেক্ষেত্রে এটাও আমাদের সিয়াম ভঙ্গের কোনো কারণ হবে না। একই ফতোয়া কাতার ভিত্তিক ওয়েবসাইট, ফতোয়ার ওয়েবসাইট islamweb.com এর মুফতিগণ তাদের বোর্ড ফতোয়া দিয়েছেন, এবং সৌদি আরবের লজনা দায়েমা বা ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি, সর্বোচ্চ স্থায়ী কমিটি ফতোয়া বিষয়ক, সেখানে পুরো কমিটির ফতোয়া রয়েছে বিষয় যেগুলো সিয়াম ভঙ্গের কোনো কারণ থাকবে না। অতএব আসুন আমরা জেনে নিই যে সিয়ামরত অবস্থায় রমজানে বা অন্য কোনো সময় আমরা যদি হাতের বা পায়ের নখ কাটি বা চুল কাটি অথবা চাঁচি, তাহলে এর কোনোটি আমাদের সিয়ামের জন্য কোনো প্রকার ক্ষতিকর হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিয়াম সম্পর্কিত মাসাইলকে জানার তৌফিক দান করুন।
হচ্ছেন রমজান মাসে কোন আমলগুলো বেশি করা উচিত। রমজান মাসের আমল নিয়ে ইনশাআল্লাহ বিদিন আমরা একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। রমজানের স্পেশাল 20টি আমল আছে। সিয়াম পালন করা রমজানের সবচেয়ে বড় আমল। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত করা রমজানের আমল, দান সদকা করা রমজানের আমল, এবং ওমরা করা এটা রমজানের আমল, মিসওয়াক করা রোজা রেখে সেটা রমজানের আমল, সাধারণ যে কোনো ভালো কাজ একটু বিশেষ গুরুত্বের সাথে করা রমজানের আমল, মিথ্যা, প্রতারণা এবং অসততা, অসাধুতা এগুলো পরিহার করা রমজানের আমল, ইফতার করা রমজানের আমল, সাহরি করা রমজানের আমল এবং অন্যকে ইফতার করানোটা রমজানের আমল। এরকম রমজানের প্রায় 20টি স্পেশাল আমল আছে। সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা ভিডিও উপহার দেবো। ইতিমধ্যে অনেক ভিডিও আমাদের আছে, পুরাতন ভিডিও রমজান মাসের 20টি স্পেশাল আমল নামে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। রমজানের প্রথম 10 দিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বার। রমজানের দ্বিতীয় 10 দিন পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 1000 বার। 10 দিনের যে কোনো সময় পড়লেই হবে। রমজানের তৃতীয় 10 দিন পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে। এটা পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা হচ্ছে সূরাতুল কাউসার। অনেক সময় আমাদের স্বামী আমাদের কথা শোনে না। অনেক সময় কিছু মায়েরা, কিছু বোনেরা আমাদেরকে ফোন দিয়ে থাকেন, হুজুর আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছে, আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে থাকে। অনেক সময় প্রবাসী ভাইরা আছেন, তারা বলেন আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার টাকা নিয়ে ফুর্তি করে অন্যদের ছেলেদের সাথে কথা বলে, কিন্তু সে আমার কোনো কথা শোনে না। এই বিভিন্নভাবে যদি তারা অন্যভাবে চলে যায়, তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য অথবা স্বামীকে বাধ্য করার জন্য এই চমৎকার একটি আমল যদি আপনি করতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব এই নিয়মটা কিভাবে করবেন। আবার অনেক সময় সন্তান কথা শোনে না, অফিসের বস শুধু আপনার উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, যার কারণে আপনি কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন। যদি আপনি এই আমলটা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দর একটা ফলাফল আসবে। 21 দিন এই আমলটা করবেন। আমল একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। মিস করবেন না এটা। রাসূল প্রতিদিন সকালে কয়বার পড়তেন? সন্ধ্যায়, প্রত্যেক নামাজের পরে একবার। এত বিশাল দোয়া এটা, কোন নবী আলাইহিস সালামের কপালে এই দোয়া জোটে নেই। এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মা জুয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি। মুসলিম শরীফের দোয়া। যেভাবে বান্দা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি আরিদা নাফসিহি আযিনাত আরশিহি আমদাদা কালিমাতিহি। সাহারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি? সাহারি খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত মতোই আজান দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি খাচ্ছেন, তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে। এই রোজা হয় নাই। কারণ সাহারি খেতে হবে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে। ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন, তাহলে আপনার রোজা হবে না। যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন, এখন মুখে খাবার আছে, খান নাই, নিয়েছেন খাওয়ার জন্য, বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন, তাহলে রোজা হতে পারে। এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা। অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর, ধরুন আপনার 5:20 আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের, তো আপনি ঠিক 5:20 সময় অল্প একটু খেয়েছেন, এক ঢোক পানি খেয়েছেন, বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে, কাজা করতে হবে।